আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তাফাররাগ লি ইবাদাতি, ও আমার বান্দা বান্দিরা, আমার ইবাদতের জন্য তুমি সময় বাহির করো। আমার বন্দি তোমার অন্তরটাকে মালদার ধনী বানায়া দিব, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের জন্য সময় বাহির কর, আমি আল্লাহ তোকে মালদার বানায়া দিব। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার ইবাদতের জন্য সময় বাহির না করো, আমার নামাজের জন্য যদি তোমার সময় না হয়, রোজা রাখার জন্য যদি তোমার সময় না হয়, আমার জিকির আজকার করার জন্য যদি তোমার কাছে সময় না থাকে, আমলা কলবাকা শুগলা, আমি আল্লাহ তোমার জীবনটাকে ব্যস্ততার দ্বারাই পরিপূর্ণ করে দিব। আমার ইবাদত করো, সমস্ত টেনশন আমি আল্লাহ শেষ করে দিব। টেনশন বিহীন, ব্যস্ততা বিহীন জীবন, শান্তির জীবন আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। আর আমার ইবাদতের জন্য তোমার কাছে সময় নাই, আমি আল্লাহ তোমাকে এমন ব্যস্ততা দিব, তোমাকে এমন টেনশনে ফেলাবো যে হাগা মোতা করার সময় পাবি না। কথা হাসানা? যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে তারা টেনশনে বেশি, আর না যারা খালি টেহা 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 করে এরা টেনশনে বেশি। কথা কন না? হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার ইবাদতের জন্য সময় বাহির কর, তোর টেনশন আমি দূর করে দেব। টাকা পয়সা লাগে তো, আমলা কলবাকা দিনান, মালদার আমি আল্লাহ তোকে বানায় দিব, ধনী আমি আল্লাহ তোকে বানায় দিব। আর তুই ধনী হওয়ার জন্য আমার ইবাদত করবি না, তোকে এমন ব্যস্ত বানায় দিব যে খাওয়া দাওয়ার সময়টাও ঠিক পাবি। তাহলে আমরা কি করব? এই টাকা পয়সার পাশে দৌড় পারবো না এর মাঝখানে আল্লাহ আল্লাহ করবো? কথা কয় না মানে এমন করবেন যে হুজুর তাহলে কি টাকা পয়সা কামাই করা বাদ দিয়ে দিন, টাকা পয়সা কামাই করা লাগবে না? ভাই টাকা পয়সা কামাই করা লাগবো কি লাগবো না? সবাই বলেন না, লাগবো কি লাগবো না? লাগবো। নামাজ রোজা হজ যাকাত এগুলা যেমন ফরজ, নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, হালাল টাকা পয়সা হালাল রুজি উপার্জন করা এটাও ফরজ। নামাজ রোজা যেমন ফরজ, হালাল উপার্জন করাও, সবাই বলেন না, আরো জোরে বলেন না। দলিল কোরআনে কারীমের ভিতরেও আছে, হাদিসের ভিতরেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআর ভিতরে জুমার নামাজের ব্যাপারে আলোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমার নামাজ পড়া শেষ হয়ে গিয়েছে, নামাজ তুমি আদায় করে নিয়েছো, এখন আর মসজিদে বসে তাসবিহ টানবা এটা তোমার জন্য চলবে না। আউট ফ্রম মসজিদ, মসজিদ থেকে বাহির হও, মসজিদ খালি করো, মসজিদ খালি করো। বলে আল্লাহ আপনার ইবাদত করার জন্য আসছিলাম, আপনার নামাজ পড়ার জন্য আসছিলাম, এই মাত্র তো খালি নামাজ শেষ হইল, আপনি বলতেছেন মসজিদ থেকে বাহির হয়ে যাও। ইমাম সাহেব তো না করে না, মুসল্লি সাহেব তো না করে না, মসজিদের জিম্মাদার সেক্রেটারি প্রেসিডেন্ট তো আমারে বাইর হইতে কয় না, ও আল্লাহ আপনি নিজে আমারে বাইর হইতে বলতেছেন। আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ, ফান্তাশিরু ফিল আরদি, মসজিদ থেকে বাহির হও আর জমিনের ভিতরে ছড়ায়া পড়ো। এখন প্রশ্ন হবে, ও আল্লাহ মসজিদ থেকে বাহির হইলাম, এখন জমিনে ছড়ায়া পড়বো, আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল অর্থাৎ হালাল রুজি তালাশ করো। নামাজ পড়া হয়েছে, এখন আর তাসবিহ টানাটানি নাই, বাড়াও তাড়াতাড়ি বাড়াও, মসজিদ খালি করো আর যে হালাল ভাবে টাকা উপার্জন করো। তাহলে টাকা পয়সারও দরকার, কথা কয় না? খারাপ লাগতেছে না তো আপনাদের? চলবো আরো কিছু সময়, খারাপ লাগলে কয়েন বয়ান বন্ধ করে দেবো ইনশাআল্লাহ।
এটা তো কোরআন থেকে দলিল দিলাম। এখন হাদিসের দিকে আসি। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বলেন, কাসবুল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজ রোজা আদায় করার পর, নামাজ রোজা শেষ হয়ে যাওয়ার পরে কাসবুল হালালে, হালাল রুজি উপার্জন করা, হালাল ভাবে কামাই রোজগার করা, ফরিজাতুন, প্রত্যেকজন মুসলমানের উপরে ফরজ। প্রত্যেকজন মুসলমানের উপরে হালাল ভাবে উপার্জন করা। কথা কয় না মানুষ, আস্তে কইলে কি আদায় হবো? কিন্তু এখন বাস্তবতা হইল, যুবকরা তো আবার খারাপ পাবেন না। কথা কয় না, খারাপ পাবেন না তো? আবার যুবক ভাইরা বলেন, খারাপ পাবেন না তো? মা বাপ কামাই করতে 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 করতে, হাড় ভাঙ্গা মেহনত করতে করতে অবস্থা কেরাসিন। যুবকের অবস্থা হইল, কেটিএম যদি এই মাসের মধ্যে কিনে না দেও তাহলে ফার্স্ট নিব। আছে এলাকার মধ্যে কেটিএম আলা আছে? কেটিএম নাগে, R15 নাগে, কিনে দাও, না হইলে বিষ খামু, ফার্স্ট নিমু, এটা করমু, ওইটা করমু। মা বাপে ধমকি দেয়, আছে না ভাই? আছে না নাই? আর আল্লাহ কইতাছে তোমার উপরে উপার্জন করা ফরজ, নিজে কামাই করে কেটিএম কিনো। কারা কইতাছে এটা? কে কইতাছে? আল্লাহ। কেটিএম কিনবার মনে গেছে, কোনো নিষেধ নাই, কেটিএম কেন, 10টা কেন, কিন্তু কথা কয় না মানুষ। নিজে কামাই করে কেটিএম কিনো, নিজে কামাই করে R15 কিনো, কোনো অসুবিধা নাই। তারপরে মরবা তো মরগা। মুহতারাম দোস্ত আজিজো, এই যে মা বাবা আমাদেরকে খাওয়াইতাছে, মা বাবা যে আমাকে খাওয়ায়, এটা মা বাবার যে কত বড় আমার উপরে দয়া করতেছে, এটা হিসাব করার মতো না। একজন ছেলে, একজন পুরুষ মানুষ, একজন ছেলে সাবালক হওয়া পর্যন্ত মা বাবার দায়িত্ব হলো তাকে খাওয়ানো। সাবালক হয়ে গেছে গা, ওই দিন যদি বাবা বলে যে আমি তোমাকে আর 1 টাকাও তোমার পিছনে খরচা করতে পারবো না, বাবার জন্য জায়েজ আছে, বাবার জন্য জায়েজ আছে, না করতে পারে। কিন্তু বলেন তো, আজ পর্যন্ত কোন মা বাবা এটা কি সন্তানকে বলছে না যে না আমি আর তোর খরচা দিবার পাবো না? কথা কয় না মানুষ। কোন মা বাবা বলে নাই। আমি নিজে, আমার 2 জন সন্তান, আমি তো আর ছোট নাই, এখন 37 বছর বয়স, তার মানে আদা। আল্লাহ তো মৌত কোন সময় দেবো বলা যায় না, কিন্তু সিস্টেমলি বোঝা যায় যে নাও যদি মরি তাও আদা পার হয়ে গেছে। কারণ আল্লাহ রসুল বলছেন উম্মতে মুহাম্মাদিয়ার বয়স 60 থেকে 70-এর মাঝখানে। তো 60-এর 70 হইলে হারে যদি 37 হয়, তার মানে আদা ক্রস করছে, 50% গেছে। আজ পর্যন্ত আমি রকিবুল আমার বাপের টাকা, আমি আজ পর্যন্ত আমি বাপের টাকা, আমার বাপে আজ পর্যন্ত না করে নাই যে না আর খাবার দিবা পাবো। তো বলার উদ্দেশ্য হলো, কোন মা বাবা কিন্তু এটা কয় না যে আমি তোমার খরচা দিতে পারবো না। আছে কি কোনো মা বাবা এরকম? আছে কোন মা বাবা? এখন এখান থেকে একটা বস্তু আপনি বোঝেন, মা বাবা ইচ্ছা করলে না করার ক্ষমতা আছে না নাই? শরীয়ত হিসেবে তার কোনো নিষেধাজ্ঞা আছে? যদি না করে দেয় তার জন্য জায়েজ আছে, কোনো গুনাহ হবো? কথা কোনো বুঝতেছেন না কথা? মা বাবা যদি নিষেধ করে দেয়, আজকে তুমি সাবালক হয়ে গিয়েছো, সাবালক মানে 18 বছর বয়স হওয়া না, সরকারি সাবালক না, মুসলমানের সাবালক হওয়া। বুঝতেছি তো? সাবালক হওয়া, নাইট ফ্লো হয়ে গেছে গা, সাবালক হয়ে গেছে, মানে বিবাহের বয়স হয়ে গেছে গা, 12-13 বছরে হয়ে যায় বর্তমান, 13-14 বছর 15 বছর বয়সে হয়ে যায়। তো সাবালক হওয়ার পরে যদি বাবা বলে যে না এখন তোমার কামাই করে তুমি খাও গা, আমার আর জিম্মাদারি নাই, এটা যদি বাবা বলে কোনো অসুবিধা নাই, নিষেধাজ্ঞা নাই, জায়েজ আছে। কিন্তু কোন মা বাবা আজ পর্যন্ত নিষেধ করে না। এখন বোঝেন, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ কি তাদেরকে খাওয়া দাওয়া বন্ধ করছে? বন্ধ করছে? আল্লাহ দিতাছে। মা বাবা
ইচ্ছা করলে বন্ধ করতে পারে, কিন্তু করে না, আজ পর্যন্ত করে না, কিয়ামত পর্যন্ত কোনো মা বাবা করবে না। আল্লাহ যে মা বাবার খিদমতের কথা কইছে কোরআনের ভিতরে, যে কইছে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এ মানুষ আমার সাথে শিরিক করবে না, আমার ইবাদত করো, ইবাদত শেষ মা বাবার খিদমত করো। আল্লাহ এর এই বিষয় নামাজ শেষ মা বাবার সেবা করো, নামাজ পড়ছো মা বাবার খিদমত করো, আর অন্য কিছু না। তুমি যদি জান্নাত চাও, তুমি যদি জান্নাত চাও, এক নাম্বার ঈমান ও ইসলাম লাগবে, আল্লাহর ইবাদত লাগবে। দ্বিতীয় নাম্বার, তুমি যদি জান্নাত চাও মা বাবার খিদমত করো। এটা তো এমনিই কয় না। আপনি নামাজ রোজা আর কোটি কোটি টাকা দান খয়রাত করতেছেন, বহুত কিছু করতেছেন, আপনি মা বাবা আপনার উপরে নারাজ, মা বাবা আপনার প্রতি খুশি না, আপনি জীবনেও জান্নাত পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর খুশি মা বাবার খুশির ভিতরে, আল্লাহর নারাজগি মা বাবার নারাজগির উপরে। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ নারাজ। তাইলে আমরা কি করব? মা বাবার খিদমত করব তো? সবাই করব তো ইনশাআল্লাহ? সবাই করব? পিছনের বাইরে আমি মা বাবার দেখতে পাই না ভাই, মা বাবার খিদমত করব তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমিন। মা বাপ যদি চাইল নি, ওই যে কি করে কয়, পেটে থাকতে যে শেষ করে হেলায়, করবার পাইল না, করবার পাইতো কি পাইতো না? আমার মা বাবা, আমি যে ছোট থাকতে মা বাবার যে জ্বালাইছি, কষ্ট দিছি, ইচ্ছা করলে গলা টিভিতে মেরে হেলা হতো না? কথা কয় না মানুষ। তারা কি এটা করছে? তারা কিন্তু এটা করে না। হ্যাঁ, আমাদের মা বাবার অবস্থা খারাপ ছিল, গরিব ছিল, আমাদেরকে যেভাবে টাকা পয়সা খরচ করার দরকার ছিল তারা অভাবের কারণে তারা করতে পারে নাই। এটা কি তাদের দোষ? এটা কি তাদের দোষ? আর আজকে আমি 2 টাকার মালিক হয়ে মা বাবাকে খোটা দিই, আছে না মানুষ? মুহতারাম দোস্ত আজিজ, এই জন্য আমি সাধারণত প্রায় জলসাতেই একটা কথা বলে থাকি, মা বাবার ব্যাপারে যে হিসাব করবে, সবাই বলেন মা বাবার ব্যাপারে যে, তার মানে আজকে 10 টাকা দিলাম, কালকে 100 টাকা দিয়েছিলাম, ওই দিন না কম্বল কিনে দিলাম, ওই দিন না সোয়েটার কিনে দিলাম, ওই দিন না জ্যাকেট কিনে দিলাম। যে বান্দা বান্দি মা বাবার ব্যাপারে হিসাব করবে, ওই বান্দা বিনা হিসাবে জাহান্নামে যাবে। মা বাবার ব্যাপারে হিসাব নাই, এটা লম্বা করবার গেলে অনেক আছে। ইনসাফ স্ত্রীর সাথে করতে হবে, ইনসাফ আপনার সন্তানের সাথে করতে হবে। আপনি যতটুকু খান, আপনি যতটুকু পরিধান করেন, এই সম পরিমাণ, কম দিলে গুনাহ হবে, সম পরিমাণ স্ত্রী ও সন্তানকে দিতে হবে। কিন্তু আপনি যেটা খান, আপনি যেটা পরিধান করেন, আপনি যত টাকা দামের কম্বলে থাকেন, আপনি যত টাকা দামের বিছনাতে ঘুমান, আপনি যেমন বিল্ডিং এ থাকেন, এর চেয়ে সমতুল্য, এর সমান সমান যদি মা বাবাকে রাখেন, আর এর সমান সমান খরচ যদি আপনি মা বাবার উপরে করেন, আপনি গুনাহগার। আপনি 500 টাকা দামের জ্যাকেট কিনছেন, আপনার আব্বাকেও আপনি 500 টাকা দামের জ্যাকেট কিনে দিয়েছেন, আপনি গুনাহগার। আপনি 500 টাকা দামের নিয়েছেন, আপনার আব্বাকে মিনিমাম 550 টাকা 600 টাকা দিতে হবে, বেশি হইতে হবে, তাহলে ইহসান, তাহলে আপনি জান্নাত। তো আমরা সবাই মা বাবার খিদমত করব তো ইনশাআল্লাহ। এমন যাতে কেউ না থাকি যে আমার মা বাবা আমার উপরে নারাজ। ভাই, মা বাবা যদি নারাজ হয়ে যায়, মা বাবা যদি আমার উপরে মন খারাপ করে, মা বাবা যদি আমার উপরে এই নিঃশ্বাসটা ফেলায়, তাহলে আমার আখিরাত তো বরবাদ হবেই হবে, দুনিয়াও বরবাদ হয়ে যাবে। ওই দিন এক কিতাবে পড়লাম, মা বাবা নাফরমানির সবচেয়ে যেটা বড় মানে শাস্তি, আখিরাতের না, দুনিয়ার শাস্তি। মা বাবার নাফরমানির এই দুনিয়ার সবচেয়ে বড় শাস্তি হলো এই বান্দাকে আল্লাহ অভাবের ভিতরে ফেলায় দেয়। কোটি কোটি টাকা কামাই করবে, জীবনে টেনশন ছাড়া থাকতে পারবে না, তার জীবনে শান্তি বলা বস্তু আল্লাহ রাব্বুল আলামিন উঠায়। যে মা বাবাকে নারাজ করবে, যার প্রতি মা বাবা নারাজ, ওই বান্দার জীবন থেকে আল্লাহ শান্তি উঠায় দেয়। তাহলে বোঝা গেল, শান্তিতে যদি বাঁচতে চাই, শান্তিতে যদি থাকতে চাই, তাহলে কি করতে হবে? সবাই বলেন না, মা বাবার খিদমত করতে হবে। সবাই বলেন মা বাবা, আরো জোরে বলেন মা বাবা। করবো তো সবাই? সবাই করবো তো? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন।
তো মুহতারাম দোস্ত আজিজ, কথা থেকে কথা মেলা দূরে গেছে গা। আলোচনা করতেছিলাম যে আমি আপনি সবাই টেনশনে আছি, কাল কি করব কাল কি করব, কিন্তু আল্লাহ বলেন তোর এই দুনিয়ার টেনশন নেওয়ার দরকার নাই, তুই আমার জন্য সময় বাহির কর, তুই আখিরাতের চিন্তা কর। কোন চিন্তা কর? আখিরাতের চিন্তা কর। আখিরাতের চিন্তা মানেই তো নামাজ পড়া, আখিরাতের চিন্তা মানেই তো মদ ভাঙ ছাড়া, আখিরাতের চিন্তা মানেই তো ড্রাগস ছাড়া, আখিরাতের চিন্তা মানেই তো গুনাহ ছাড়া। যে ব্যক্তি আখিরাতের চিন্তা করবে, মরণের পরে আমার একটা জীবন আছে, যার মনের ভিতরে এই ভয় আছে, ওই বান্দা কোন দিন গুনাহ করবে? সবাই বলেন না। যার মনের ভিতরে এটা আছে যে আমার মরণের পরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহকে হিসাব কিতাব দিতে হবে, ওই বান্দা কোন দিন যায় সিনেমা দেখবো, মেয়েদের পিছনে পিছনে করবো? কথা কয় না মানুষ, জীবনেও করবো। কারণ ওর ভিতরে ভয় আছে যে আমার আল্লাহর সম্মুখে দাঁড়াইতে হবে, হিসাব কিতাব দিতে হবে। এটাই তো আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যার অন্তরের ভিতরে এই ভয়টা আছে, মাকামা রাব্বিহি, আমার রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে, আমার রবের সামনে দাঁড়াইতে হবে, হিসাব কিতাব দিতে হবে, যার অন্তরের ভিতরে এই ভয়টা আছে। এরে বন্ধুরা আমার, যার অন্তরের ভিতরে এই ভয়টা আছে, এই বান্দা গুনাহ ছাড়বে কি ছাড়বে না? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর ভয়ে সে মন মোতাবেক জীবন চলান থেকে বিরত থাকে, মনের কথা শোনে না, মনের কথা থেকে বিরত থাকে। আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই মানুষটার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। বাইতে যায় পরামর্শ করে তারপরে কয়েন, বাইতে সবার শেষ হবে, দোয়া হবো, তারপরে বাইতে যায় দুইজনে পরামর্শ করে তারপরে সুবহানাল্লাহ কয়েন। আল্লাহু আকবার। না খারাপ পাইলে না ভাই? তো যারা আল্লাহকে ভয় করে আর আল্লাহর ভয়ে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, হাওয়া মানে হলো মন চাহি জীবন, মনে যা চায় এর থেকে বিরত থাকে। ভাই মন এটা সব সময় খালি কলাই খাবার চায়। কথা হাসা না? ওই যে গান যে বানাইছে পাগল মন, এমনি তো না। আসলে মনের কাজই হলো খালি গুনাহ করা। মনের কাজ কি? কথা কয় না মানুষ। মন এটা তিন ধরনের। মন কয় ধরনের? মন তিন ধরনের। মন এটাকে আরবিতে বলা হয় নফস। নফস তিন ধরনের, একটা হলো নফসে আম্মারা, একটা হলো নফসে লাওয়ামা, আর একটা হলো নফসে মুতমাইন্না। নফসে আম্মারা মানে এটা একবারে সারা জীবন খালি গুনাহ 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 গুনাহ, অন্য কিছু না। দ্বিতীয় নাম্বার নফসে লাওয়ামা, এটা মানে মনটা হলো মাঝে মাঝে নামাজও পড়বার মন ধরে, আবার মাঝে মাঝে কেদি করে পাঁচও করবার মন ধরে। বুঝেন নাই? মাঝে মাঝে আল্লাহ আল্লাহ করবার মন ধরে, আবার মাঝে মাঝে গানও করবার মন ধরে। এটা হলো নফসে লাওয়ামা। তার মানে মন এদিকেও যায় এদিকেও যায়, গুনার দিকেও যায় নেকির দিকেও যায়, ভালোর দিকেও যায় খারাপের দিকেও যায়। এটা হলো নফসে লাওয়ামা। আর একটা হলো নফসে মুতমাইন্না, এটা হলো একবারে খালি নেকি, গুনার দিকে ধাবিত হয় না। তো একটা মন হলো খালি গুনাহ, আর একটা হলো গুনাহ এবং নেকি, আর একটা হলো খালি নেকি। এখন বুঝবার মতো সাধারণ, যেটা খালি গুনার ভিতরে এটা আপনি জান্নাতের আশা করে লাভ নাই। এখন আঙ্গরা আপনার মতন যারা আছি, এটা হলো মাঝে মাঝে শুক্রবারে নামাজ পড়বারও মন ধরে, আবার শুক্রবার গেলে হারে নামাজ ছাড়বারও মন ধরে। এই যে আঙ্গুর হবো হিসাব, আঙ্গুরে হবো কথা কয় না মানুষ, ওটা তো বিনা হিসাব। যার জীবনে কোনো ভালো কামই নাই, ওর কোনো হিসাব নিয়ে লাভ আছে? ওর কোনো হিসাব আছে? এটা বিনা হিসাবে জাহান্নাম। আর একটা হলো আঙ্গুরের মতন, আমরা আমি আপনি যারা, আমি নিজেকেও বলতেছি, আমরা মাঝে মাঝে ভালো কাজও করি, মাঝে মাঝে গুনাহের কাজও করি। আঙ্গুরে হবো হিসাব, হিসাব যায় নেকি যদি বেশি হয় জান্নাত, গুনাহ হইলে হারে কথা কয় না জাহান্নাম। 50-50 মধ্যে আমরা আছি। আর একটা হলো নফসে মুতমাইন্না, এর আর গুনাহ নাই, খালি নেকি, এরও বিনা হিসাবে জান্নাত। তাহলে আমরা কোনটা চাই? জান্নাত চাই। তো তাহলে আমাদের মনটাকে
প্রশান্ত মন, নফসে মুতমাইন্নাহ বানাইতে হবে। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো যারা আল্লাহর ভয়ে মন চাহি জীবন থেকে ফিরেতে আসে, মনের কথা মতো চলে না, কলা খাবার